এটি সঠিকভাবে কাজ করছে না। ইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি। এখানে ইট মানে এটি, নট ওয়ার্কিং মানে কাজ করছে না, প্রপারলি মানে সঠিকভাবে। ইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি অর্থাৎ এটি সঠিকভাবে কাজ করছে না। আমি তোমার মতো মিথ্যাবাদী নই। আই অ্যাম নট এ লায়ার লাইক ইউ। এখানে আই মানে আমি, নট মানে নই, লায়ার মানে মিথ্যাবাদী, লাইক ইউ মানে তোমার মতো। আই অ্যাম নট এ লায়ার লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো মিথ্যাবাদী নই। আমি তোমাকে অনেকবার বলেছি। আই টোল্ড ইউ মেনি টাইমস। এখানে আই মানে আমি, টোল্ড মানে বলেছি, ইউ মানে তোমাকে, মেনি টাইমস মানে অনেকবার। আই টোল্ড ইউ মেনি টাইমস অর্থাৎ আমি তোমাকে অনেকবার বলেছি। আমি এটা খুব পছন্দ করি। আই লাইক ইট ভেরি মাচ। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, ইট মানে এটা, ভেরি মাচ মানে খুব। আই লাইক ইট ভেরি মাচ অর্থাৎ আমি এটা খুব পছন্দ করি। তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? ডু ইউ লাইক টু প্লে ফুটবল? এখানে ডু ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো, টু প্লে মানে খেলতে, ডু ইউ লাইক টু প্লে ফুটবল অর্থাৎ তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? তোমাকে দেখে আমি খুশি। আই এম হ্যাপি টু সি ইউ। এখানে আই মানে আমি, হ্যাপি মানে খুশি, টু সি মানে দেখে, ইউ মানে তোমাকে। আই এম হ্যাপি টু সি ইউ অর্থাৎ তোমাকে দেখে আমি খুশি। সে খাবার রান্না করছে। শি ইজ কুকিং ফুড। এখানে শি মানে সে, কুকিং মানে রান্না করছে, ফুড মানে খাবার। শি ইজ কুকিং ফুড অর্থাৎ সে খাবার রান্না করছে। আপনি কি আমার সাথে কথা বলতে চান? ডু ইউ ওয়ান্ট টু টক টু মি? এখানে ডু ইউ ওয়ান্ট মানে আপনি কি চান, টু টক মানে কথা বলতে, টু মি মানে আমার সাথে। ডু ইউ ওয়ান্ট টু টক টু মি অর্থাৎ আপনি কি আমার সাথে কথা বলতে চান? তুমি কি তোমার কথা রেখেছিলে? ডিড ইউ কিপ ইয়োর প্রমিস? এখানে ডিড ইউ কিপ মানে তুমি কি রেখেছিলে, ইয়োর প্রমিস মানে তোমার কথা। ডিড ইউ কিপ ইয়োর প্রমিস অর্থাৎ তুমি কি তোমার কথা রেখেছিলে? আপনি কি আমাকে চেনেন? ডু ইউ নো মি? এখানে ডু ইউ নো মানে আপনি কি চেনেন, মি মানে আমাকে। ডু ইউ নো মি অর্থাৎ আপনি কি আমাকে চেনেন? আই নো হিজ চয়েস অর্থাৎ আমি তার পছন্দ জানি। আমি এটা বলতে পারবো না। আই কান্ট সে ইট। এখানে আই মানে আমি, কান্ট সে মানে বলতে পারবো না, ইট মানে এটা। আই কান্ট সে ইট অর্থাৎ আমি এটা বলতে পারবো না। আমি তোমাকে চিনতে পারছি না। আই ডোন্ট রিকগনাইজ ইউ। এখানে আই মানে আমি, ডোন্ট মানে না, রিকগনাইজ মানে চিনতে পারা, ইউ মানে তোমাকে। আই ডোন্ট রিকগনাইজ ইউ অর্থাৎ আমি তোমাকে চিনতে পারছি না। আমাকে ক্ষমা করে দাও। ফরগিভ মি। এখানে ফরগিভ মানে ক্ষমা করা, মি মানে আমাকে। ফরগিভ মি অর্থাৎ আমাকে ক্ষমা করে দাও। তুমি এটা কোথায় পেলে? হোয়ার ডিড ইউ গেট দিস? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গেট মানে পেলে, দিস মানে এটা। হ্যাভ নো ওয়ার্ক ইন দ্য ভিলেজ। এখানে আই হ্যাভ নো মানে আমার নেই, ওয়ার্ক মানে কাজ, ইন দ্য ভিলেজ মানে গ্রামে। আই হ্যাভ নো ওয়ার্ক ইন দ্য ভিলেজ অর্থাৎ গ্রামে আমার কোনো কাজ নেই। তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও। ইউ গেট আউট অফ মাই হাউস। এখানে ইউ মানে তুমি, গেট আউট মানে বেরিয়ে যাও, অফ মাই হাউস মানে আমার বাসা থেকে। ইউ গেট আউট অফ মাই হাউস অর্থাৎ তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও। তুমি একটা বড় চোর। ইউ আর এ বিগ থিফ। এখানে ইউ মানে তুমি, এ মানে একটা, বিগ মানে বড়, থিফ মানে চোর। ইউ আর এ বিগ থিফ অর্থাৎ তুমি একটা বড় চোর। সফল ব্যক্তি হতে শিখুন। লার্ন টু বি মেবি ইউ নো মি। এখানে মেবি অর্থ হয়তো, ইউ অর্থ আপনি, নো অর্থ চেনা, মি অর্থ আমাকে। মেবি ইউ নো মি অর্থ হয়তো আপনি আমাকে চেনেন। আপনার পানি পান করা উচিত। ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। এখানে ইউ শুড অর্থ আপনার উচিত, ড্রিঙ্ক অর্থ পান করা,
ওয়াটার অর্থ পানি। ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার অর্থ আপনার পানি পান করা উচিত। আপনার চিন্তা ভাবনা ভুল। ইয়োর থিঙ্কিং ইজ রং। এখানে ইয়োর অর্থ আপনার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইয়োর থিঙ্কিং ইজ রং অর্থ আপনার চিন্তা ভাবনা ভুল। আমি কোনো চাকরি খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড এ জব। এখানে আই কান্ট অর্থ আমি পাচ্ছি না, ফাইন্ড অর্থ খোঁজা, জব অর্থ চাকরি। আই কান্ট ফাইন্ড এ জব অর্থ আমি কোনো চাকরি খুঁজে পাচ্ছি না। আমি একা থাকতে চাই। আই ওয়ান্ট। যেভাবেই হোক আমি কাজটা করব। হাউ এভার আই উইল ডু দ্য ওয়ার্ক। এখানে হাউ এভার অর্থ যেভাবেই হোক, আই উইল ডু অর্থ আমি করব, দ্য ওয়ার্ক অর্থ কাজটা। হাউ এভার আই উইল ডু দ্য ওয়ার্ক অর্থ যেভাবেই হোক আমি কাজটা করব। কথা বলার আগে ভাবুন। থিঙ্ক বিফোর ইউ স্পিক। এখানে থিঙ্ক বিফোর অর্থ আগে ভাবুন, ইউ অর্থ আপনি, স্পিক অর্থ কথা বলা। থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থ কথা বলার আগে আপনি ভাবুন। প্রতিটি দিন একটি নতুন সুযোগ। এভরিডে ইজ এ নিউ অপরচুনিটি। এখানে এভরিডে অর্থ প্রতিটি দিন, এ অর্থ একটি, নিউ অর্থ নতুন, অপরচুনিটি অর্থ সুযোগ। এভরিডে ইজ এ নিউ অপরচুনিটি অর্থ প্রতিটি দিন একটি নতুন সুযোগ। তুমি এখানে কাজ করতে পারো। ইউ ক্যান ওয়ার্ক হিয়ার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, ওয়ার্ক অর্থ কাজ করা, হিয়ার অর্থ এখানে। ইউ ক্যান ওয়ার্ক হিয়ার অর্থ তুমি এখানে কাজ করতে পারো। তোমার আর একদিন আছে। ইউ হ্যাভ ওয়ান মোর ডে। এখানে ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, ওয়ান অর্থ এক, ডে অর্থ দিন, মোর অর্থ আর। ইউ হ্যাভ ওয়ান মোর ডে অর্থ তোমার আর একদিন আছে। দয়া করে তার জন্য অপেক্ষা করো। প্লিজ ওয়েট ফর হিম। এখানে প্লিজ অর্থ দয়া করে, ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর অর্থ জন্য, হিম অর্থ তার। প্লিজ ওয়েট ফর হিম অর্থ দয়া করে তার জন্য অপেক্ষা করো। সে আমাকে এই কথা বলেছে। হি টোল্ড মি দিস। এখানে হি অর্থ সে, টোল্ড অর্থ কথা বলা, মি অর্থ আমাকে, দিস অর্থ এই। হি টোল্ড মি দিস অর্থ সে আমাকে এই কথা বলেছে। হয়তো তুমি আমাকে চেনো না। মেবি ইউ ডোন্ট নো মি। এখানে মেবি অর্থ হয়তো, ইউ অর্থ তুমি, ডোন্ট নো অর্থ চেনো না, মি অর্থ আমাকে। মেবি ইউ ডোন্ট নো মি অর্থ হয়তো তুমি আমাকে চেনো না। আমাকে কিছু খেতে দাও। গিভ মি সামথিং টু ইট। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সামথিং অর্থ কিছু, ইট অর্থ খেতে। গিভ মি সামথিং টু ইট অর্থ আমাকে কিছু খেতে দাও। আমার একজন ভাই আছে। আই হ্যাভ এ ব্রাদার। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, এ অর্থ একজন, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ এ ব্রাদার অর্থ আমার একজন ভাই আছে। সে এখানে কাজ করবে। হি উইল ওয়ার্ক হিয়ার। এখানে হি অর্থ সে, ওয়ার্ক অর্থ কাজ করা, হিয়ার অর্থ এখানে। হি উইল ওয়ার্ক হিয়ার অর্থ সে এখানে কাজ করবে। সে তো আসবো। আমার কোনো ভবিষ্যৎ নেই। আই হ্যাভ নো ফিউচার। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, ফিউচার অর্থ ভবিষ্যৎ। আই হ্যাভ নো ফিউচার অর্থ আমার কোনো ভবিষ্যৎ নেই। যে কোনো বই নিয়ে আসো। ব্রিং এনি বুকস। এখানে ব্রিং অর্থ নিয়ে আসো, এনি বুকস অর্থ যে কোনো বই। ব্রিং এনি বুকস অর্থ যে কোনো বই নিয়ে আসো। এটা আজকের খবর। দিস ইজ টুডেস নিউজ। এখানে দিস অর্থ এটা, টুডেস নিউজ অর্থ আজকের খবর। দিস ইজ টুডেস নিউজ অর্থ এটা আজকের খবর। আমি শুধু জানতে চাই। আই জাস্ট ওয়ান্ট টু নো। এখানে আই অর্থ আমি, জাস্ট অর্থ শুধু, ওয়ান্ট অর্থ চাই, টু নো অর্থ জানতে। আই জাস্ট ওয়ান্ট টু নো অর্থ আমি শুধু জানতে চাই। আমি তাকে ডাকছি। আই এম কলিং হিম। এখানে আই অর্থ আমি, কলিং অর্থ ডাকছি, হিম অর্থ তাকে। আই এম কলিং হিম অর্থ আমি তাকে ডাকছি। সে এখানে আসছে। হি ইজ কামিং হিয়ার। এখানে হি অর্থ সে, কামিং অর্থ আসছে, হিয়ার অর্থ এখানে। হি ইজ কামিং হিয়ার অর্থ সে এখানে আসছে। তুমি মিথ্যা কথা বলছো কেন? হোয়াই আর ইউ লাইং। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, লাইং অর্থ মিথ্যা বলছো। হোয়াই আর ইউ লাইং অর্থ তুমি মিথ্যা কথা বলছো কেন? আজ আমি ভীষণ খুশি। আই এম ভেরি হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি হ্যাপি অর্থ ভীষণ খুশি, টুডে অর্থ আজ। আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আজ আমি ভীষণ খুশি।
তুমি যাও আমি পরে আসব। ইউ গো আই উইল কাম লেটার। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, লেটার অর্থ পরে। ইউ গো আই উইল কাম লেটার অর্থ তুমি যাও আমি পরে আসব। আমি আমার কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ফিনিশড অর্থ শেষ করেছি, মাই ওয়ার্ক অর্থ আমার কাজ। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থ আমি আমার কাজ শেষ করেছি। আমি কি বাড়িতে যেতে পারি? ক্যান আই গো হোম। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, গো অর্থ যেতে, হোম অর্থ বাড়িতে। ক্যান আই গো হোম অর্থ আমি কি বাড়িতে যেতে পারি? আমি ফেসবুকে একটা ছবি পোস্ট করেছি। আই পোস্টেড এ ফটো অন ফেসবুক। এখানে আই অর্থ আমি, পোস্টেড অর্থ পোস্ট করেছি, এ ফটো অর্থ একটা ফটো বা একটা ছবি, অন ফেসবুক অর্থ ফেসবুকে। আই পোস্টেড এ ফটো অন ফেসবুক অর্থ আমি ফেসবুকে একটা ছবি পোস্ট করেছি। চলো যোগাযোগ রাখি। লেটস কিপ ইন টাচ। এখানে লেটস অর্থ চলো, কিপ অর্থ রাখি, ইন টাচ অর্থ যোগাযোগ। লেটস কিপ ইন টাচ অর্থ চলো যোগাযোগ রাখি। তুমি যা ভালোবাসো তাই করো। ডো হোয়াট ইউ লাভ। এখানে ডো অর্থ করো, হোয়াট অর্থ যা, ইউ লাভ অর্থ তুমি ভালোবাসো। ডো হোয়াট ইউ লাভ অর্থ তুমি যা ভালোবাসো তাই করো। দয়া করে গাড়িটা থামান। প্লিজ স্টপ দ্য কার। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্টপ অর্থ থামান, দ্য কার অর্থ গাড়িটা। প্লিজ স্টপ দ্য কার অর্থ দয়া করে গাড়িটা থামান। আমার একটা চাকরি দরকার। আই নিড এ জব। এখানে আই নিড অর্থ আমার দরকার, এ জব অর্থ একটা চাকরি। আই নিড এ জব অর্থ আমার একটা চাকরি দরকার। আমার মেয়ে কোথায়? হোয়ার ইজ মাই ডটার। এখানে হোয়ার অর্থ কোথায়, মাই অর্থ আমার, ডটার অর্থ মেয়ে। হোয়ার ইজ মাই ডটার অর্থ আমার মেয়ে কোথায়? তোমার মেয়ে এখানে নেই। ইয়োর ডটার ইজ নট হিয়ার। এখানে ইয়োর ডটার অর্থ তোমার মেয়ে, নট অর্থ নেই, হিয়ার অর্থ এখানে। ইয়োর ডটার ইজ নট হিয়ার অর্থ তোমার মেয়ে এখানে নেই। আমাকে কোথায় দেখেছিলে? হোয়ার ডিড ইউ সি মি। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, সি অর্থ দেখা, মি অর্থ আমাকে। হোয়ার ডিড ইউ সি মি অর্থ তুমি আমাকে কোথায় দেখেছিলে? আমি তোমাকে বাজারে দেখেছি। আই স ইউ অ্যাট দ্য মার্কেট। এখানে আই স অর্থ আমি দেখেছি, ইউ অর্থ তোমাকে, অ্যাট দ্য মার্কেট অর্থ বাজারে। আই স ইউ অ্যাট দ্য মার্কেট অর্থ আমি তোমাকে বাজারে দেখেছি। আমি তোমার সম্পর্কে জানতে চাই। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু নো অর্থ জানতে, অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে জানতে চাই। তুমি ডোন্ট আর্গু উইথ মি। এখানে ডোন্ট মানে না, আর্গু মানে তর্ক করা, উইথ মি মানে আমার সাথে। ডোন্ট আর্গু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করবে না। আমার চোখের দিকে তাকাও। লুক অ্যাট মাই আইস। এখানে লুক মানে তাকানো, মাই আইস মানে আমার চোখের দিকে। লুক অ্যাট মাই আইস অর্থাৎ আমার চোখের দিকে তাকাও। অনুভূতিটা আমি জানি। আই নো দ্য ফিলিং। এখানে আই নো মানে আমি জানি, ফিলিং মানে অনুভূতি। আই নো দ্য ফিলিং অর্থাৎ অনুভূতিটা আমি জানি। এটা আমার কাছে নতুন। ইটস নিউ টু মি। এখানে ইট মানে এটা, নিউ মানে নতুন, টু মি মানে আমার কাছে। ইটস নিউ টু মি অর্থাৎ এটা আমার কাছে নতুন।